الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি সাজানো গোছানো বিষয়ভিত্তিক মাহফিলের আয়োজন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্রত্যেকেই মেহেরবানি করে মহান মুনিবের কৃতজ্ঞতা আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে গতানুগতিক মাহফিলের চেয়ে সামান্য ব্যতিক্রম, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? প্রত্যেক আলোচক বিষয়ের উপর কথা বলতেছে এবং এমন একটা বিষয়ের উপর কথা বলতেছে যেই বিষয়ে কথা বলা এই সময়ের দাবি, যে বিষয়ের উপর কথা বলা এখন আমাদের অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এমন একজনের আখলাক নিয়ে কথা হয়, এমন একজনের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকেই করতেছে, যার আখলাক যদি আমরা গ্রহণ করতে পারতাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ এমনকি দেশীয় পর্যায়ে পর্যন্ত যদি তার আখলাককে আমরা আদর্শ হিসেবে মানতে পারতাম, তাহলে আজকে সোনার বাংলা আসলেই সোনার বাংলা হয়ে যেত। কথা বলুন ঠিক না? কিন্তু আমরা মানতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শুনে নিজের জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আসলে বসছি হুজুর আসার আগ পর্যন্ত মাইকটা যেন বন্ধ না থাকে, কারণ আমি আজকে আয়োজকদের অন্তর্ভুক্ত, আলোচকদের অন্তর্ভুক্ত না। আমাদের মাহফিল, আমরাই যদি কথা বলি তাহলে বিষয়টা বেমানান। এরপরেও যেহেতু সিরাত কেন্দ্রিক মাহফিল হচ্ছে, আল্লাহ রসুলের সিরাতের বাহিরে গিয়ে আলোচনা করার কোনো অবকাশ নাই, সেটা সংক্ষিপ্তই হোক আর লম্বা আলোচনাই হোক। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ এবং এমন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেই অংশটা নিয়েও কথা বলা প্রয়োজন, এমন একটা অংশ থেকে মুখতাসার অল্প কয়েক মিনিট কথা বলবো। সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন, রসুলের বিবাহিত জীবন। আপনারা জানেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সমস্ত মুসলমানের জন্য আল্লাহ কর্তৃক বিধান হলো 4টার উপরে বিবাহ করা কোনো মুসলমানের জন্য বৈধ নয়, মানে 4টা বিবিকে একসাথে রাখতে পারবে। 4টার বেশি বিবি বিবাহ করে একসাথে রাখা পৃথিবীর কোনো মুসলমানের জন্য বৈধতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিদের সংখ্যা কি 4 ছিল না আরো বেশি ছিল? কিতাবে লেখা হয়, কেউ কেউ বলেন 9 জন ছিল, কেউ কেউ বলেন 11 জন ছিল। আমি 11 জনের কথা উল্লেখ করতেছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় মোট 11 জন বিবিকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। এর মধ্যে প্রথম যিনি ছিলেন আম্মাজান হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নাম্বার যেই বিবি ছিলেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় নম্বরে যেই বিবি ছিলেন হযরতে আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নাম্বার যেই বিবি ছিলেন হযরত হাফসা বিনতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম নম্বরে যেই বিবি রাসূলের ছিলেন হযরত যায়েনাব বিনতে খুজাইমা। ষষ্ঠ নম্বরে যেই বিবি ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সপ্তম নম্বরে যেই বিবি ছিলেন হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা।
অষ্টম নম্বরে যেই বিবি ছিলেন হযরত জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবম নম্বরে যেই বিবি ছিলেন হযরত রামালা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। দশম নম্বরে যেই বিবি ছিলেন হযরত সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 11 নম্বর বিবি হলেন হযরত মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো আল্লাহর রাসূলের 11 জন বিবি। আর রাসূলের জীবদ্দশায় 2 জন দাসীও ছিলেন, রাইহানা বিনতে যায়েদ আর আরেকজন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পৃথিবীতে 11 জন বিবি এবং 2 জন দাসী গ্রহণ করার অনুমতি আল্লাহ কর্তৃক প্রদান করেছেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেটা বুঝতে পারলেন রাসূলের বিবির সংখ্যা কি 4 ছিল না 4-এর অধিক ছিল? কিন্তু আপনাদের কাছে আমার স্পষ্ট প্রশ্ন হলো, আল্লাহর রাসূল যে 11 জন বিবি গ্রহণ করলেন, সেটা কি রাসূলের মন গড়া ভাবে করলেন নাকি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করলেন? ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। রাসূল যে এতগুলি বিবাহ করলেন, এই বিবাহগুলি কি নিজের মন চাইছে এই কারণে করলেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা ইঙ্গিত পেয়েই করলেন? আল্লাহর হুকুমেই রাসূল প্রত্যেকটা বিবাহ করেছেন। কথা বলুন ঠিক কিনা? কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে গ্যারান্টি দিবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজ থেকে কিছু বলেন না, নবী নিজ থেকে মন চাহি কিছু বলেন না। আর আমার আপনার নবী নিজ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে কোনো কাজও করেন না। নবী যা করতেন সব আল্লাহর হুকুমে করতেন, নবী যা বলতেন সব আল্লাহর হুকুমে বলতেন। সুতরাং বোঝাই যায় আল্লাহর রাসূল নিয়ম নির্ধারণ করে দিলেন, কোন মুসলমান 4-এর অধিক বিবাহ করে নিজের 4 বিবির চাইতে বেশি বিবি রাখতে পারবে না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-এর চাইতে বেশি বিবি বিবাহ করলেন। 11 জন বিবি আল্লাহর রাসূল তার বৈবাহিক সম্পর্কের মধ্যে নিয়ে আসলেন। সুতরাং বোঝাই যায় রাসূল যদি নিজের মন চাহি কোনো কথা পৃথিবীতে না বলে থাকেন, নিজের মন চাহি কোনো কাজ যদি পৃথিবীতে রাসূল না করে থাকেন, সব যদি আল্লাহ পাকের হুকুমে হয়ে থাকে, তাহলে রাসূলের 11 জন বিবি বিবাহ করার কাজও আল্লাহর হুকুমে হয়েছে। কথা ঠিক কিনা? রাসূলের মন চাহি হয় নাই। কিন্তু মুসলমান যারা ইসলাম বিদ্বেষী, যারা নবী বিদ্বেষী, যারা আল্লাহর রাসূলের দোষ ধরার জন্য সর্বদাই চেষ্টা করে, মুজাহাদা করে, সেই সমস্ত মানুষ সব সময় রাসূলের জীবনীতে দোষ তালাশ করে। কিন্তু আমার আপনার নবী তো এমন একজন রাসূল, এমন একজন নবী 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথাও বলে নাই, ওনার জীবনে দোষ ধরবে কিভাবে? 63 বছরের জিন্দেগিতে যিনি একটা মানুষকেও 1 টাকা ঠকায় নাই, ওনাকে দোষ ধরবে কিভাবে? 63 বছরের জীবনীতে যিনি একটা মানুষকে কোনোদিন ধোঁকা দেয় নাই, ওনার দোষ ধরবে কিভাবে? এরপরেও বড় আফসোসের সাথে বলা লাগে, পৃথিবীতে কিন্তু যার কোনো দোষ নাই তার দোষ ধরারও একটা সিস্টেম আছে। একটা গল্প শোনাই, সহজে বুঝে আসবে। আমি শুনছিলাম একজনের কাছ থেকে, বলে এক এলাকার মধ্যে একটা মহিলা আছে, এলাকায় যখন নতুন কেউ বিবাহ করে, বউ উঠায় যখন বাড়িতে নিয়ে আসে, তখন আশপাশের মহিলারা বউ দেখার জন্য আসে না? বউ দেখার জন্য যখন সবাই আসে, সব মহিলা কিন্তু বউ দেখা খুশি হয় না, আর বউয়ের ভালো ভালো দিক দেখে না। কিছু কিছু এলাকার মহিলা এমন আছে, এরা খুঁজে যে বউয়ের কোনটা দোষ আছে, দোষটা একটু তালাশ করে বাইর করে দেওয়া। কথা ঠিক কি ঠিক না? এমন 1-2টা মহিলা মহল্লা আছে না? তো এক মহিলার কাজ হইল নববিবাহিত বউয়ের দোষ দইরা মানুষের সামনে প্রকাশ করে দেয়। যেই বউ বিবাহ করে আনানো হয়, সে গিয়ে আগে বউয়ের দোষটা তালাশ করে এরপরে বাইর করে দেয়। এইভাবে যেতে যেতে কিছুদিন পর একজনে বিবাহ করছে, নববিবাহিত বউ বাড়িতে উঠায় আনছে। ঘটনাক্রমে এই বউয়ের আর কোনো দোষ নাই। বলে এখন কি করা যায়? এই মহিলা আসছে, আসার পরে দোষ তালাশ করতেছে, দোষ তো আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে বলতেছে এখন কি দোষ ধরা যায়? শেষের কথা বলতেছে, দেখেন আসলে বেশি বালা না, বেশি বালা কিনা বালা না। তার মানে বেশি ভালো হওয়াটা এটাও তার কাছে একটা কি হয়ে গেছে, দোষ হয়ে গেছে। ও মুসলমান ভাই ও দুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
আপনি যেইভাবেই আপনি গবেষণা করেন না কেন, রসুলের জীবনীটা আপনি যেভাবেই তালাশ করেন না কেন, আদর্শ ব্যতীত রসুলের জিন্দিগিতে আর কিছু ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন না। নবী সারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, রসুল সারা জিন্দিগিতে কোনো মানুষকে ধোঁকা দেয় নাই, রসুল সারা জীবনে কোনো মানুষের সাথে কোনো ধরনের অপব্যবহার করে নাই। ও মুসলমান, আপনি সেই রসুলের জীবনীতে দুষ্টা ধরবেন কিভাবে? নাস্তিক পাড়ায় ভিড় জমে গেছে, তাদের মধ্যে হট্টগোল লেগে গেছে, ইসলাম বিদ্বেষী আর নবী বিদ্বেষীরা রসুলের জীবনটা তালাশ করতে করতে এক পর্যায়ে এই জায়গাটাতে গিয়ে এশকাল করা শুরু করছে। আল্লাহর রসুল যদি এতই ভালো মানুষ হন, রসুল যদি পৃথিবীর জন্য আদর্শ পুরুষ হয়, রসুল যদি পুরা মানবতার মুক্তির দিশারি হয়ে থাকে, তাহলে রসুলের জিন্দিগিতে এতগুলি বিবি গ্রহণ করলেন কেন? কথাটা কি বুঝাইতে পারলাম? তাদের জায়গাটা কই গিয়ে ঠেকছে চিন্তা করছেন? তাদের চিন্তা ভাবনাটা কোথায় গিয়ে ঠেকছে? আল্লাহর রসুলের পুরা জিন্দিগিতে কোনো দুষ্কৃতি তালাশ করে যখন পাই না, তখন তাদের প্রশ্ন জাগলো, রসুল যদি আসলেই ভালো মানুষ হয়, তাহলে সে একলা এতগুলি বিবি কেন গ্রহণ করলেন? ও মুসলমান, প্রথমেই কথাটা বলে রাখি, আল্লাহর রসুলের চরিত্রের উপরে, রসুলের আদর্শ পবিত্র চরিত্রের উপরে পৃথিবীর কোনো মানুষের যদি সরিষার দানা পরিমাণ কোনো সন্দেহ জন্ম নেয়, খোদার কসম করে বলতেছি, রসুলের চরিত্রের উপরে যদি সরিষার দানা পরিমাণ সন্দেহ কারো জন্ম নেই, তার সন্দেহ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ঈমান নামক দৌলত বিদায় নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রসুলের চরিত্রের উপর কোনো ধরনের সন্দেহ আনা যাবে না। যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, তাদের প্রশ্ন, রসুল এতগুলি বিবাহ কেন করলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা সাউদা বিনতে জামা সহকারে 11 জন বিবি আল্লাহর রসুল গ্রহণ করলেন। তারা এবার রসুলের আদর্শ চরিত্রের উপর, পবিত্র সাদা চরিত্রের মধ্যে কালিমা লেপন করার পাই তারা করে এমন একটা কথা আল্লাহর রসুলের সাথে তারা ট্যাগ লাগাতে চাই। তারা আমাদেরকে বোঝাতে চাই, রসুল যদি ভালো মানুষ হতো তাহলে এতগুলি নারী তিনি একলা গ্রহণ করতেন না। যেহেতু এতগুলি বিবাহ রসুল করছেন, সুতরাং রসুল মনে হয় নারী লোভী ছিলেন। আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাটা বলে, এটা আমাদের সাধারণ মানুষের মনেও প্রশ্ন জাগতে পারে। আমাদের জন্য 4টা বললেন, রসুল কেন 11টা করলেন? প্রশ্ন জাগতে পারে কি পারে না? এই কারণে আমি প্রশ্নটা একটু সমাধান করে দেই। আল্লাহর রসুল এতগুলি বিবাহ যে করলেন, এবার নবী বিদ্বেষীরা বলে রসুল নারী লোভী ছিলেন, নয়তো রসুল এতগুলি বিবাহ করতেন না। ও মুসলমান, আপনাদের বিবেকের দরজায় আমি একটু কড়া নাড়তে চাই। আল্লাহর রসুল আসলেই কি নারীর প্রতি লোভী ছিলেন, নাকি আল্লাহর রসুল আদর্শবান পুরুষ ছিলেন? আপনি যদি একটু বিবেক কাটায় চিন্তা করেন, রসুলের সিরাতটা যদি একটু অধ্যয়ন করেন, আপনি যদি আল্লাহর রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করতে পারেন, আপনার সামনে সুস্পষ্ট হয়ে যাবে রসুলের মতো আদর্শ পুরুষ আসমানের জমিনে, আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, একটা নজির দেখাই। আল্লাহর রসুলের জীবনীটা যদি পড়েন, বৈবাহিক জীবনী, নবীজি তার জীবদ্দশায় 11 জন বিবি গ্রহণ করছে। প্রথম বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুলের বয়স যখন 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। রসুল 25 বছর বয়সের টাগরা যুবক হয়ে যদি রসুলের মধ্যে নারী লোভ থেকে থাকতো, আল্লাহর রসুল যেই পরিমাণ সুদর্শন যুবক ছিলেন, মক্কার মধ্যে, আরবের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না যার মেয়েটাকে রসুলের হাতে তুলে দেওয়ার জন্য পাগল প্রায় ছিল না। রসুল যদি নারী লোভী হতেন, কখনোই 40 বছর বয়সী মহিলাকে রসুল বিবাহ করতে রাজি হতেন না। তার মানে বোঝা যায় যে আল্লাহর রসুল আসলে নারীর প্রতি আসক্ত ছিলেন না। রসুলের ভিতরে আদর্শ চরিত্র ছিল, আর বিবাহগুলির মধ্যে আমার রব্বে কারিমের হুকুম ছিল, এর সাথ ছিল। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার নজির, আল্লাহর রসুল 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে বিবাহ করছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, খাদিজা যতদিন পৃথিবীতে জীবিত ছিল, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করেন নাই।
50 বছর পর্যন্ত 25টা বছর শুধুমাত্র এক বিবি নিয়ে রাসূল সংসার করেছেন। তার ঘর থেকে 6 জন সন্তান জন্ম নিয়েছে, 4টা মেয়ে সন্তান, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, 4 জন কন্যা সন্তান হযরত খাদিজা বিনতে খুয়াইলিদের গর্ভ থেকে আল্লাহ তাআলা দান করেছেন। 2 জন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার ঘর থেকে দান করেছেন। ও মুসলমান, রাসূল বিবাহ করেছেন 25 বছর বয়সে, সংসার করেছেন 50 বছর পর্যন্ত। আল্লাহর রাসূল যদি আসলেই নারী লোভী হতো, যেই ট্যাগ তারা আমার রাসূলের সাথে লাগাতে চাই, রাসূল কখনোই বয়সী মহিলা নিয়ে 25 বছর পর্যন্ত সংসার করতে পারতেন না। কথা ঠিক কি ঠিক না? 2 নাম্বার, 3 নাম্বার নজির, আল্লাহর রাসূল মোট বিবাহ করছেন 11টা। কয়টা? 11টা। এর মধ্যে শুধুমাত্র অবিবাহিত মহিলা ছিলেন 1 জন। কয়জন? 1 জন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুধুমাত্র আল্লাহর রাসূলের কুমারী বিবি ছিলেন, অবিবাহিত বিবি ছিলেন। আর বাকি 10 জন মহিলা যাদেরকে আল্লাহর রাসূল নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, প্রত্যেক মহিলাই ছিল বিধবা মহিলা, প্রত্যেক মহিলাই ছিল আগে বিবাহিতা মহিলা। ও মুসলমান, রাসূলের সাথে যেই নোংরা ট্যাগ লাগানোর পায়তারা আর অপচেষ্টা তারা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই নোংরা ট্যাগের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কেন? সুস্পষ্ট বোঝা যায়, যদি রাসূলের সাথে সেই ট্যাগের কোনো সম্পর্ক থাকতো, রাসূল প্রত্যেকটা বিবি অবিবাহিত বিবাহ করতে পারতেন, প্রত্যেকটা বিবি কুমারী গ্রহণ করতে পারতেন। কিন্তু আল্লাহর রাসূলের 11 জন বিবির মধ্যে শুধুমাত্র 1 জন বিবি কুমারী ছিলেন, 10 জন বিবি বিধবা ছিলেন। বোঝাই যায় 11টা বিবাহের পিছনে আল্লাহর রাসূলের অন্য কোনো উদ্দেশ্য ছিল, আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ইরশাদ ছিল। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহর রাসূল কখনো নিজের ইচ্ছা, নিজের চাহিদা, নিজের আকর্ষণে এই বিবাহগুলি করে নাই। প্রত্যেকটা বিবাহ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ ছিল। ও মুসলমান, একটা কথা বলে শেষ করতে চাই, আল্লাহর রাসূল যে এতগুলি বিবাহ করছেন, প্রত্যেকটা বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ অনুযায়ী হয়েছে। রাসূলের মন চাহি বিবাহ হয় নাই। সুতরাং কেউ যদি কারো দিলের মধ্যে যদি এই প্রশ্ন জাগে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যদি কোনো ধরনের কথা আসে, তাহলে বুঝবেন সেটা বাদ দেওয়া লাগবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই আল্লাহর রাসূলের প্রত্যেকটা কাজ সম্পাদিত হয়েছে। রাসূলের বিবাহ নাই শুধু, আল্লাহর রাসূলের একেবারে জিন্দেগীর শেষ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ একটাও রাসূলের মন গড়া ছিল না, প্রত্যেকটা ছিল একজনের হুকুমে। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই জুড়ে বলি মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান, আকাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে চলে এসেছেন, আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা গতানুগতিক মাহফিলের মতো মাহফিলের মঞ্চকে নষ্ট করে দিয়ে যে প্রধান বক্তাকে তাকবীরের স্লোগান দিয়ে আমরা নিয়ে আসি, এরকমটা কিন্তু আমরা করি নাই। আমরা বলছি শুরু থেকে আমাদের মাহফিল একটি ব্যতিক্রম ধর্মী মাহফিল। আমরা চেষ্টা করব এই ব্যতিক্রমী বিষয়টাকে ধরে রাখার জন্য। আপনারা আমাদের পাশে আছেন তো ইনশাআল্লাহ?